হ্যাঁ জানি নিয়মিত ভিডিও আসছে না, যার কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি। আর এদিকেই ওর ফ্রেন্ড ইন নেভারহুড স্পাইডারম্যান সিরিজের সিজন 1ও শেষ হলো, আর তাই আমিও হাজির হয়েছি সেটারই এপিসোড 6 এর এক্সপ্লেন নিয়ে। এর আগে সবকটি এপিসোড এক্সপ্লেন অলরেডি চ্যানেলে আছে, তো অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ক্লাসের মধ্যে পিটার লক্ষ্য করেছে নিকো মিনারু চিন্তিত, কিন্তু সে তার থেকে দুটো ডেস্ক সামনে বসে থাকায় সে তার সাথে কথা বলতে পারে না। কিন্তু সে কথা বলার চেষ্টা করে, তখন ম্যামের নজর তাদের দিকে যায় আর পিটারকে বকাবকি করে। পিটার ভাবে যে হয়তো মিনারু বিরক্ত হয়েছে, যার কারণ পিটার হ্যারি অসবর্নকে তাদের সঙ্গে সিনেমা দেখতে নিয়ে গেছিল। ওদিকে লনি লিনকন ফুটবল টিম থেকে বেরিয়ে যায়, কারণ সে বারবার ক্লাস এবং প্র্যাকটিস মিস করেছে, যার ফলে সে দুঃখিত। কোচের রুম থেকে বেরোতেই তার দেখা হয় পলের সাথে। সে লিঙ্কনকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু লিঙ্কন তার কোনো কথার উত্তর দেয় না। সে শুধু এতটুকুই বলে যে তার পরিবারকে সাহায্য করার জন্য তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, আর তার পরিবারটি আগে, টিম না। তার এই উত্তরে পল সন্তুষ্ট না এবং সে বলে যে সে তার সাহায্য করতে পারে, কিন্তু লিঙ্কন তার কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে মিনারুকে পিটার জিজ্ঞেস করে যে কি হয়েছে। মিনারু বলে যে কিছুই হয়নি, সব ঠিক আছে। যখন সব ঠিক আছে তখন পিটার মিনারুকে বলে যে সে হ্যারিকে তাদের সঙ্গে বাড়িতে আড্ডা দেওয়ার জন্য ডেকেছে, কিন্তু মিনারু এখনো হ্যারিকে ঠিক মতো চেনে না। আর তাই তার মতে হ্যারি সে আগের মতনই আছে, মানে বড়লোক বাপের ছেলে, অনেক টাকা, তাই পিটারকে তার থেকে দূরে থাকা উচিত। পিটার মিনারুকে আশ্বস্ত করে যে হ্যারি মিনারুরও ভালো বন্ধু হবে, কারণ সে চায় যে দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হোক। যেহেতু তখন আর লনি নেই, তাই ক্লাসে পিটারের সায়েন্স প্রজেক্টের পার্টনার হয় পল, আর সে দুঃখিত কারণ লিঙ্কন তাকে ইগনোর করেছে। অপরদিকে লিঙ্কন বাড়ি ফিরে আসে আর তার বাবা মাকে মিথ্যা বলে যে সে একটু আগে স্কুল থেকে বেরিয়ে এসেছে, কারণ তার আজ ফুটবল প্র্যাকটিস বাতিল। কিন্তু তার ভাই আন্দ্রে তখন তার সামনে এসে দাঁড়ায়। অ্যান্ড্রে লিঙ্কনকে বলে যে তুমি ভুল করছো, আর বলে এভাবে কতদিন মিথ্যা বলতে পারবে, একদিন তোমার ব্যাপারে বাবা মা ঠিক জেনে যাবেই। তার কথায় লিঙ্কন বিরক্ত হয় আর বাড়ি থেকে বেরিয়ে যায়। তার বাড়ি থেকে বেরোতেই একটি গাড়ি তাকে ফলো করে। ওদিকে অসকর্পে পিটার হ্যারিকে তাদের বাড়িতে আড্ডা দেওয়ার কথাটা বলে আর জানায় সেখানে মিনারু আসবে, কিন্তু গতদিনের ব্যাপারটার জন্য হ্যারি জিজ্ঞেস করে যে তার যাওয়াটা কি ঠিক হবে। পিটার তাকে বোঝায় যে তারা তিনজন একসাথে অনেক মজা করতে পারবে। এদিকে নর্ম্যান অসবর্ন একটি চ্যারিটি ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আর সে পিটার এবং হ্যারিকে জানিয়ে দেয় যে তাদের সবার আজকে ছুটি। তাই এবার হ্যারি পিটারের সাথে তাদের বাড়ি যাওয়ার জন্য তার জিনিসপত্র নিতে যায়। তখন পিটার লক্ষ্য করে যে জিন অসকর্প টাওয়ারের টপ ফ্লোরে এসেছে। তাই পিটার তাকে বলে যে তোমার এখানে থাকার কথা নয়, কারণ নর্ম্যান অসবর্ন সবাইকে এখানে আসার অনুমতি দেয়নি। তাই সে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর পিটার, মিনারু ও হ্যারি পিটারের বাড়িতে পৌঁছায়। সেখানে আন্ট মে তাদের জন্য খাবার নিয়ে আসে, আর পিটার দেখার জন্য কিছু মুভি আনে যাতে তারা ভালোভাবে আড্ডা দিতে পারে। এদিকে আন্ট মে কাজের জন্য বাইরে চলে যায়, আর এরা মুভি সিলেক্ট করতে লাগে যে কোন মুভিটি দেখবে। তখন তারা প্রিডেটর মুভিটি দেখার সিদ্ধান্ত নেয়। ঠিক এই সময় পিটারকে কার্লা কনার্স মেসেজ করে তাদের অসকর্প প্রজেক্ট নিয়ে। মিনারু এবং হ্যারি লক্ষ্য করে যে পিটার অন্যমনস্ক, তাই তারা পিটারকে এইসব ছেড়ে তাদের সঙ্গে যোগ দিতে বলে। তাই পিটার ফোন বন্ধ করে দেয়। ওদিকে অসবর্ন একটি চ্যারিটি ডিনারে পৌঁছায়। সেখানে তিনি থাডিয়াস রসের সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি অসবর্নকে সকোভিয়া অ্যাকর্ড এবং স্টিভ রজার্সের বিরুদ্ধে যে কেস চলছে সেটা নিয়ে কথা বলে। অসবর্ন রসকে জানায় যে তিনি বর্তমানে স্পাইডারম্যানকে তার সুপার হিউম্যান এজেন্ট হিসেবে নিয়োগ করেছেন, আর সে স্পাইডারম্যানের আইডেন্টিটি গোপন রাখতে চায়। এবং যখন অসবর্ন অসকর্পের সম্পদ সরকারের সাহায্য করার জন্য তুলে ধরবে এমন রসকে বলে, তখন রস একটি সিকিউরিটি ব্রিচ অ্যালার্টের সিগন্যাল পায় অসবর্নের ডিভাইসে, আর তাকে অসকর্প সুরক্ষিত করতে বলে। ওদিকে হ্যারি, মিনারু এবং পিটার বেশ মজা করছিল। তখন হ্যারিকে তার বাবা ফোন করে পিটারকে দিতে বলে। পিটার ফোন নিতেই অসবর্ন পিটারকে অসকর্পের সিকিউরিটি ব্রিচের বিষয়ে জানায় এবং তাকে তদন্ত করতে বলে। যদিও পিটার তার বন্ধুদের ছেড়ে যেতে চাইছিল না, অসবর্ন জোর দিয়ে বলে যে এটিতে বেশিক্ষণ লাগবে না, আর অসকর্প সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই পিটার বাধ্য হয়ে সম্মতি দেয়। এরপর সে বাকিদের কাছ থেকে বিদায় নিয়ে মিনারু ও হ্যারিকে একা রেখে স্যুট পরে অসকর্প টাওয়ারের দিকে রওনা দেয়। ওদিকে লিঙ্কন হাঁটতে হাঁটতে একটা রাস্তায় যাচ্ছিল, আর তখন সে লক্ষ্য করে যে একটি গাড়ি তাকে ফলো করছে, এবং কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে তাকে কার্মিলা ব্ল্যাক ফলো করছে। তাই সে পালানোর চেষ্টা করে। তখন কার্মিলা লিঙ্কনের পেছনে ধাওয়া করে, যে তাকে প্রায় ধরেই নিয়েছিল, কিন্তু হঠাৎ বুলডোজারে সে লিঙ্কনকে টেনে নেয় পাশের গলিতে। ওদিকে স্পাইডারম্যান অসকর্প টাওয়ারে পৌঁছায়, যেখানে সে খেয়াল করে সিকিউরিটি গার্ডরা অজ্ঞান এবং অসবর্নের পার্সোনাল কম্পিউটার অ্যাক্সেস করা হয়েছে। আর তখন সে দেখে একজন যে তাড়াতাড়ি রুফটপের দিকে যাচ্ছে, যা দেখে স্পাইডারম্যানও তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় এবং সেখানে সে ডেয়ারডেভিলের মুখোমুখি হয় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। ডেয়ারডেভিল স্পাইডারম্যানের সাথে লড়াই করতে করতে বলে যে অসবর্ন কিছু গোপন করছে, কিন্তু স্পাইডারম্যান
স্পাইডারম্যান তার কথা শুনতে প্রস্তুত না, কারণ সে চোরের মতো এখানে প্রবেশ করেছে। তাই শেষ পর্যন্ত ডেয়ারডেভিল স্পাইডারম্যানকে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্পাইডারম্যানকে অসবর্ন জানায় যে সে যাতে অপেক্ষা করে, নরম্যান গিয়ে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। এদিকে পিটার নেই, তাই মিনোরু ও হ্যারি অস্বস্তিকর অনুভব করে। তখন হ্যারি নজর যায় মিনোরুর পকেটে, যেখানে ট্যারোট কার্ড ছিল, যা দেখে মিনোরু ভাবে যে হ্যারির হয়তো ট্যারোট কার্ড পছন্দ, তাই সে হ্যারির জন্য একটি ট্যারোট রিডিং করার প্রস্তাব দেয়। তবে কিছুক্ষণের পর সে বুঝতে পারে যে হ্যারি এমনি ট্যারোট কার্ড দেখছিল, তার এতে কোনো আগ্রহ নেই। তাই সে আবারও তার উপর বিরক্ত হয়ে যায়। তখন হ্যারি মিনোরুর কাছে ক্ষমা চায় আর বলে সে পিটার এবং তার মধ্যে আসার চেষ্টা করছে না। মিনোরু তাকে জানায় যে সে তা করতেও পারবে না, কারণ সে আর পিটার অনেক ভালো বন্ধু, তারা সবকিছুই শেয়ার করে। যা শুনে হ্যারি ভাবে যে তাহলে মিনোরু জানে যে পিটার স্পাইডারম্যান, কিন্তু মিনোরু সেটা জানতো না। তাই হ্যারি অনিচ্ছাকৃতভাবে তাকে পিটারের আসল গোপন পরিচয় ফাঁস করে দেয়। ওদিকে অসবর্ন পিটারকে বলে যে সে স্পাইডারম্যানের মুখোমুখি হওয়া সুপার পাওয়ার অপরাধীদের ডিভাইসগুলো নিয়ে গবেষণা করছিল এবং সে জানতে পারে যে এগুলো সবই অক্টোবিয়াস তৈরি করেছে। আর সে এইটাও বলে যে অক্টোবিয়াস একসময় অস্কর্পের জন্য কাজ করত, কিন্তু তার অহংকার তাকে এখানে থাকতে দেয়নি। সে একটি প্রজেক্ট চুরি করারও চেষ্টা করে। তাই অসবর্ন অনুমান করে যে অক্টোবিয়াস তাকে হারানোর জন্য ডেয়ারডেভিলকে ভাড়া করে পাঠিয়েছে। কিন্তু পিটারের এতে সন্দেহ হয়, কারণ ডেয়ারডেভিল তার আগের মুখোমুখি হওয়া ভিলেনদের থেকে একেবারে আলাদা। ঠিক তখন পিটারের মনে পড়ে মিনোরু আর হ্যারির কথা, তাই সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। কিন্তু সেখানে পৌঁছে দেখে মিনোরু ইঙ্গিত দেয় যে সে ইতিমধ্যেই তার গোপন বিষয়টি জেনে গেছে। যা শুনে পিটার একেবারে হতবাক হয়ে যায় আর তার হাত থেকে তার ব্যাগটি পড়ে যায়, যার ভেতরে ছিল স্পাইডারম্যানের স্যুট। এটি দেখে মিনোরু বুঝতে পারে যে পিটার এতদিন তাকে মিথ্যা বলছিল, আর তখন সে কোনো কথা না বলে হতাশ হয়ে ও রেগে সেখান থেকে চলে যায়। ওদিকে লিঙ্কন তাদের গ্যাংয়ের বেসে ফিরে এসেছে। সেখানে বিগ ডন তাকে আশ্বাস দেয় যে গ্যাং তাকে নিরাপদে রাখবে। তবে এটি আসলে একটি ফান ছিল, যাতে তারা আমাদের গোপন বেসের ব্যাপারে জানতে পারে। ওদিকে কার্মিলা ব্ল্যাক ম্যাক কার্গানকে জানায় যে তাদের প্ল্যান সফল হয়েছে। কার্গান তাকে ধন্যবাদ জানায়, আর এদিকে অক্টোবিয়াস তাকে নতুন স্করপিয়ন স্যুট দেয়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমাদের কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।